রোজা রেখে খেললেন পুরোটা সময়, শুধু খেললেনই না, করলেন নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। তার হ্যাট্রিকের জোরে এই প্রতিপক্ষকে 4-1 গোলে হারালো বার্সেলোনা। রমাদান মাসে রোজা রেখে যেন বরকতটা পেলেন স্পেনের লামিন ইয়ামাল। রমাদানে রোজা রেখে হ্যাট্রিক করে লামিনের দলকে জেতানো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রোজা রেখে খেলতে কেমন লাগছে, ম্যাচ শেষে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। জবাবে লামিন জানালেন ঠিকঠাকই আছেন তিনি। লা লিগাতে লামিন মাঠে নেমেছিলেন ভিলেরিয়ালের বিপক্ষে। বাংলাদেশ সময় 9:15-তে হয় ম্যাচ, স্পেনের সময় যা বিকাল 4:15, অর্থাৎ রোজার পরন্ত বিকালেই মাঠে নামেন লামিন ইয়ামাল, সেটিও রোদের মাঝে দিনের ম্যাচ খেলতে। ভাবা হচ্ছিল রোজা রেখে হয়তো এদিক ওদিক হতে পারে লামিনের পারফরমেন্স, তবে হলো তার বিপরীত। মুসলিম এই ফুটবলার রোজা রেখে দিলেন নিজের সেরা পারফরমেন্স। ভিলেরিয়ালের বিপক্ষে লামিন ইয়ামাল দলকে শুধু জেতালেনই না, তুলে নিলেন নিজের প্রথম হ্যাট্রিকও। 28 মিনিটে করেন যার শুরু। ডিবক্সে বল পান লামিন ইয়ামাল। একাধিক ভিলেরিয়াল খেলোয়াড় সেখানে থাকলেও তারা করতে পারেননি প্রতিরোধ। বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে নিয়ে যান দলকে। এরপর 37 মিনিটে আবারও গোল লামিনের। এবারের গোলটা বেশ নজরকাড়া। ডিবক্সের বাইরে থেকে একজনকে কাটিয়ে ঢোকেন লামিন। এরপর সেখানে বল নেওয়ার জন্য ছিলেন আরেকজন ভিলেরিয়াল ডিফেন্ডার, তার থেকেও বলটাকে নিজের কাছে রাখেন। সেখান থেকে দারুণ এক অ্যাঙ্গেলে করেন শট, যে শটে বল জড়ায় জালে। 2 গোল দেওয়ার পর 1 গোল হজম করে বার্সেলোনা। ম্যাচ গড়ায় উত্তেজনায়, সেখানেও ত্রাতা হয়ে আসেন লামিন। 69 মিনিটে এবার লামিনের ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। পেদ্রির ফিরে এসে ডিফেন্স ছেড়া পাস, আর সেখানেই বল যায় লামিনের কাছে। দারুণ এক বল পেয়ে মিস করেননি লামিন। নিজের ঠান্ডা মাথার শটে বল জড়ান জালে, করেন হ্যাট্রিক। এর আগেও রোজার সময় খেলার কীর্তি আছে লামিনের। রোজা রেখে অনুশীলনের কথাও শোনা গেছে, এমনকি তার জন্য বার্সেলোনাও আলাদা পরিকল্পনা সাজিয়েছিল এই সময়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন ছিল, কেননা রোজার সময় খেলতে হচ্ছে পরন্ত বিকালে। অন্তত এসবের পরেও রোজা রাখার সিদ্ধান্তে নাছোড়বান্দা লামিন ইয়ামাল, আর তারই পুরস্কার পেলেন স্প্যানিশ ফরওয়ার্ড। প্রথম ম্যাচেই তুলে নিলেন হ্যাট্রিক, যা তার ক্যারিয়ারে এতদিন ছিল অপূর্ণতা। একই সাথে 73 মিনিট খেলে দলকে অনেকটা জিতিয়ে ছাড়েন মাঠ। রোজা রেখে তাই ক্লান্ত বা দুর্বল হননি লামিন, বরং সবার থেকেই সম্মানিতই হয়েছেন। আর এটাই হতে পারে লামিনের আগামী দিনের বড় শক্তি।